বন্ধু তুই চলে এসেছিস? তোর সাথে এটা কি? আমার মেয়ে মেঘলা। ওয়ালাইকুম আসসালাম। তোর এত বড় এরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিস না। কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কথা আমি কিছু বুঝতে পারলাম না। তো ভাবিস না 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 না, তোর ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা। উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারলাম না। মেয়েকে উপরে রেখে আসবো কেন? আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। যা যা যা, জলদি করে তুই উপরে যা। উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা। কি হলো বাবা? তুই এই তোর ছেলেকে দেখা মতো প্রেমে পড়ে যাবি। তোমার কি টাইম মনে হবে? তো পারে হয়তো ওর ছেলে খুব সুন্দর আর হ্যান্ডসাম। তো সুন্দর আর হ্যান্ডসাম হলে আমি প্রেমে পড়ে যাবো। আচ্ছা দেখ, যাওয়ার হচ্ছে উল্টো চল। আর ফার্নিচার গুলো সাজিয়ে নিই, তারপরে হবে কি চল। যাও না, তুমি আঙ্কেলের ছেলেকে ডাকবো, আমি দেখবো তার ছেলেকে। কেন? কত দেখতে হবে না? তার ছেলেকে দেখি নাকি আমি প্রেমে পড়ে যাবো। তো দেখি, ডাকো, কত সুন্দর আর হ্যান্ডসাম একটু দেখি। কি অবস্থা? এই শুধুমাত্র শুনেই তোর এই অবস্থা হচ্ছে মা। এত টান দেখার জন্য পাগল নেই। সামনে সামনে বাঁচতে পারবো না। চল 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 চল। আজব তো, তুমিও